আসসালামু আলাইকুম। তো আজকে ইফতারের জন্য এখানে খিচুড়ি রান্না করব। তো ভাতের চালের খিচুড়ি, ভাতের চাল আর মসুর ডাল মিলে এখানে 1 পটের মতো চাল ডাল নিয়েছি। এবার চাল ডালটাকে ধুয়ে নিব। তো চাল ডালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। আর সাথে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু এখানে অল্প পরিমাণে রান্না করব, তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখন এর মধ্যে তেল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আচারের মশলা সহ যে তেল, তো সেই তেল দিয়ে দিয়েছি। আর সাথে একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে এবার চুলায় বসিয়ে দিলাম। তো এর সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম এটা বলক আসার জন্য। তো এই যে পর্যায়ে আমি এর মধ্যে 2টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এখানে খিচুড়িতে বলক চলে এসেছে আর ঝোলটাও বেশ খানিকটা শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দিলাম যাতে উপরেরটা নিচে আর নিচেরটা উপরে আসে, যেন সমানভাবে সেদ্ধ হয় সব কিছু। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত। তো এই যে এই পর্যায়ে পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে। তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো চুলাটা অফ করে দিয়েছি। তো আমার খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো আজকে খুব সহজভাবে এই খিচুড়িটা তৈরি করে দেখালাম। তো এইভাবে করে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।